এখানে পাবলিকের ডিমান্ড আছে। বহু লোক আমাকে ফোন করছে যে আমি এখানে ভোটে দাঁড়িয়েছি, আমি পাবলিকের জন্য কি করব, আমাদের গভর্নমেন্ট আসতে চলেছে, আমাদের গভর্নমেন্ট এলে রানীগঞ্জবাসীর জন্য কি করবে। এইসব বিষয়ে আমি প্রেস কনফারেন্স আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম, আপনারা সাড়া দিয়েছেন আমার রিকোয়েস্টে। তার জন্য আপনাদেরকে প্রথমে আমার তরফ থেকে এবং শামশেরদা এবং আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখুন, আপনারা জানেন, আপনারাও রানীগঞ্জেরই অলমোস্ট সবাই আছেন, যে রানীগঞ্জে উন্নতি সেভাবে কিছু হয় না। রানীগঞ্জবাসী আজকে অন্ধকারের মধ্যে আছে। আজকে দেখুন, এখানে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, এখানে পলিউশন, মিউনিসিপ্যালিটি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ফেসিলিটি বলুন, কোনো কিছুই মানুষ এখানে পাচ্ছে না। আজকে দেখুন, এখানে রানীগঞ্জের বুকে এত এত নার্সিংহোম আছে, এই নার্সিংহোমগুলো আছে বলে আজকে মানুষজন চিকিৎসা পাচ্ছে। আজকে দেখুন, স্বাস্থ্য ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে, পশ্চিমবঙ্গের মধ্যে আমি বহু জায়গায় ঘুরেছি, আমি এত মানে অল্প জায়গার মধ্যে এত নার্সিংহোম আমি দেখিনি। এই নার্সিংহোমগুলো এত বেশি থাকার একটাই কারণ যে এখানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। আজকে শিক্ষা ব্যবস্থা বলুন, জানেন এখানে কাজী নজরুল ইসলাম যে স্কুলে পড়াশোনা করেছেন, সেই স্কুলে আজকে স্টুডেন্ট নেই। আজকে টিডিবি কলেজেও স্টুডেন্ট নেই। তো একসময় রানীগঞ্জে একটা শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যে একটা হাব ছিল, সেই হাব আজকে নষ্ট হওয়ার মতো। শিক্ষা ব্যবস্থা বলতে এখন ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আছে পাশাপাশি তাদের উপরে এখানকার ছেলেমেয়েরা ঢুকে। আজকে দেখুন, মিউনিসিপ্যালিটি যেটা ছিল, সেই মিউনিসিপ্যালিটি আসানসোল কর্পোরেশনের সাথে মার্জ হওয়ার পরে সেই মিউনিসিপ্যালিটি থেকে যেসব পরিষেবা মানুষ পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না। এখানে ডেথ বলুন, বার্থ সার্টিফিকেট বলুন, সবই এখন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে গিয়ে তদারকি করে নিয়ে আসে। তো আমি রানীগঞ্জবাসীকে এটাই বলবো যে আমাদের গভর্নমেন্ট আসার পরে, আমি জেতার পরে, আমি রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি যেটা ছিল, যার গরিমা রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি যেটা ছিল, যে হেরিটেজ একটা মিউনিসিপ্যালিটি, সেটাকে আমি ফিরিয়ে আনবো। রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান হবে সেটা কোনো হিন্দুত্ববাদী, হিন্দুদের থেকে কোনো প্রতিনিধি হবে। আর এখানে সরকারিভাবে গুছিয়ে একটা ভালো আপনার স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটাল, যেভাবে একটা ল্যান্ড পাওয়া যাবে সেই অনুযায়ী করা যাবে। এখানে ভালো কোনো পার্ক নেই। ছেলেমেয়েরা যে সন্ধ্যাবেলায় বা সকালে মর্নিং ওয়াক বলুন, বা তারা ঘুরতে যাওয়া বলুন, বা বন্ধু বান্ধব গল্প করার জন্যই বলুন, সেরকম কোনো রানীগঞ্জের বুকে সেরকম ধরনের কোনো ফেসিলিটি নেই। আজকে জানেন যে ইসিএল বা এই সারাউন্ডিং অঞ্চলে ইসিএল এর প্রচুর ল্যান্ড আছে, পড়ে আছে। সেগুলো যদি এখান থেকে গভর্নমেন্টের তরফ থেকে বা মিউনিসিপ্যালিটির তরফ থেকে বা পলিটিক্যালে যদি মুভ করা যেত, তাহলে আমার মনে হয় যে ইসিএলও রাজি হতো ফাঁকা জায়গাতে তোমরা পাঠ করতে চাইলে করো। সেরকম ভাবে কোনো প্রচেষ্টা আজকে দিনে নেই। আজকে দেখুন, এই ধস বা রানীগঞ্জ উঠে যাবে বলে যে ধরনের একটা প্রোপাগান্ডা চলছে, আমি একটা ভিডিও গতকাল আমি রিলিজ করেছি। আজকে আপনারা জানেন, স্বনামধন্য ব্যক্তিত্ব হারাধন রায় তখন বেঁচে ছিলেন। ওনার টাইম থেকে, তখন আমি অনেক ছোট ছিলাম, বয়স অনেক কম ছিল, তখন থেকে শুনছি রানীগঞ্জ উঠে যাবে। তো এই ধরনের বিভ্রান্তি যে মানুষজনকে ছড়িয়ে দেওয়া হচ্ছে রানীগঞ্জবাসীকে এই ভোটের আগে, এইগুলো বন্ধ হওয়া উচিত। এখানে রানীগঞ্জ যেমন ছিল, রানীগঞ্জ সেভাবেই থাকবে, সেভাবেই আছে। আপনারা দেখুন, এই যে বলছি রানীগঞ্জ উঠে যাবে, আপনারা জানেন যে ডে বাই ডে এখানে মিউনিসিপ্যালিটি প্ল্যান স্যাংশন করছে, প্রচুর বাড়ি ঘর দুয়ার হচ্ছে। তারা যদি উঠে যাওয়ার থাকতো, তাহলে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি বা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন কেন তাদেরকে প্ল্যান স্যাংশন করছে? তাহলে প্ল্যান স্যাংশন করার কোনো ব্যাপার ছিল না। আজকে প্ল্যান স্যাংশনও হচ্ছে, অথচ আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে যে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি, এই রানীগঞ্জ উঠে যাবে। তো এই অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো আস্তে আস্তে হবে। এখানে যানজটের যে সমস্যা আছে, সেই যানজটের সমস্যাটাকে মেটাতে হবে। আপনারা জানেন যে এনএইচ একটা সাইড দিয়ে হচ্ছে, সেটা যখন হয়ে যাবে, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, রানীগঞ্জের জ্যাম অনেক কমে যাবে। রানীগঞ্জে যে এত এত হকার আছে যারা রাস্তার দুপাশে বসে থাকে, সাধারণ মানুষ অনেক উপকৃত। হকারদের পেট চলছে সেখান থেকে, সাধারণ মানুষও প্রচুর উপকৃত বা মানে উপকার পাচ্ছে, যে বাড়ি থেকে বেরিয়ে হকারদের কাছে একটা অল্প মূল্যে বা কম মূল্যে জিনিসপত্র তারা কিনতে পারছে। এই হকারদের জন্য কেউ চিন্তা ভাবনা করেন, একটা হকার কর্নার করুক, এর জন্য একটা গুছিয়ে হকার কর্নারের ব্যবস্থা করা উচিত। আজকে রানীগঞ্জে এত এত টোটো চলছে, আপনারা জানেন প্রচুর টোটোর কাছ থেকে ইলিগেল ভাবে 700 টাকা, কারো কাছে 1500 টাকা পুলিশ জোর করে রেজিস্ট্রেশনের নামে টাকা নিয়ে, অথচ তাদেরকে কোনো নির্দিষ্ট কোনো জায়গা বা তাদের জন্য কোনো চিন্তা ভাবনা, এত এত টোটো চলছে, তাদের এত ফ্যামিলি আছে, তাদের কাছ থেকেও কিন্তু মানে কোনো রকম কোনো তারা গভর্নমেন্টের কাছ থেকে ফেসিলিটি পাচ্ছে না। তো অনেক বিষয় আছে। এরপরে আপনারা যদি দেখেন রাজাবাঁধ, কালকে আমি গিয়েছিলাম, পরশুদিন গিয়েছিলাম। এই রাজাবাঁধ যেটা একটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা হেরিটেজ প্রপার্টি বলতে পারেন, যেখানে আমাদের ধর্মীয়
যে আমাদের আচার অনুষ্ঠান যা হতো, দুর্গা পুজোর বাড়ি আনা বলুন, ছট পুজো বলুন, ওখানে একটা সূর্য মন্দির আছে আপনারা জানেন। তো এই সব বিষয়গুলো যা ছিল সেই বিষয়গুলোর উপরে পলিটিক্যালি কোনো রকম মুভমেন্ট করা হয়নি, কোনো ধ্যান দেওয়া হয়নি। উল্টো রাজাবান্ধা মোটামুটি 70% যা দেখলাম 124 বিঘা জায়গা, 70% জায়গা ওটা ভরাট করে সেখানে বাড়ি ঘরদোর করা হয়েছে এবং পুকুর ভরাট করে বেআইনিভাবে সেইগুলো বিক্রি করা হয়েছে। তো বিষয় মানে এত বিষয় আছে যে বিষয়গুলো বলতে হলে সারা রাত ধরে বলতে হবে আর কি। তো এইসব বিষয়গুলো দেখা উচিত, এইসব বিষয়গুলো আমি দেখবো আগামী দিনে। এবং মানুষের যে বেসিক সমস্যা, এখানে কোনো চাকরি নাই। আপনি দেখুন এখানে এত এত ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে আপনি যদি দেখেন 70% লোক বাইরে থেকে আসছে, এবং সেই ফ্যাক্টরির যে এমপ্লয়ি যারা বাইরের থেকে এসে এখানে কাজ করছে সবই ওগুলো ট্রেড ইউনিয়ন বা পলিটিক্যাল লোকজন, তৃণমূলের লোকজন যারা, সেগুলোকে এখানে বাইরের লোককে অ্যালাউ করছে পয়সার বিনিময়ে ফ্যাক্টরিতে কাজ করছে। তো আমাদের লোকাল লোকজন থাকতে কেন ফ্যাক্টরিতে বাইরের লোকজন কাজ করবে? আর এত পলিউশন, এই পলিউশনের ব্যাপারেও গভর্নমেন্টের কোনো চিন্তা ভাবনা নেই। আপনারা জানেন 91 নম্বর ওয়ার্ডে, আমি লাইভও করেছি, অনেক ওয়ার্ডেই ঘুরলাম, সেখানে ড্রেন মানে কি রাস্তার উপরে দিয়ে ড্রেন চলছে। সেখানে ড্রেন বলুন, গার্বেজ ফেলার ব্যবস্থা বলুন, এখানে একটা কুকুর দেখলাম, কুকুরটাও একই অবস্থা, ডাস্টবিনে পরিণত হয়েছে। মানুষ এখানে মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকছে, টালির ঘর, মানে ঘরে একটা মানে তিরপল পর্যন্ত নেই, জল পড়ছে, মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কালকে আর একটা গিয়েছিলাম ওইদিকে জায়গাটায়, এত ড্রেনের গন্ধ। ওটা কত নম্বর ওয়ার্ড ছিল? 36 নম্বর ওয়ার্ড। ট্রেনের এত বন্ধ, সেখানে মানে মানুষ যে কিভাবে বেঁচে আছে, মানে সত্যি মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ রানীগঞ্জের মধ্যে বেঁচে আছে। এখানে ওই ড্রেন থেকে বলুন, ডেঙ্গু বলুন বা যাবতীয় যা রোগ বা গন্ধ, একটা বিচ্ছিরি অবস্থা। আরেকটা আমি গিয়েছিলাম সেদিনে, ওই ওই ওয়ার্ডটা 90 নম্বর হবে, সেখানে পানীয় জল একটাই কুয়ো, সেই পানীয় জলের সাথে মানে একদম প্রপার ড্রেন কানেক্টেড, পোকা ঘুরে বেড়াচ্ছে। তো সেখানেই চান করে, সেই জলই ওরা ইউজ করে দিয়ে খায়। একটা অঙ্গনওয়াড়ি সেন্টার দেখলাম, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারেও পাখা নাই, লাইট নাই, কিছু নাই। তো সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি রানীগঞ্জের বুকে চলছে। এখানে আপনারা জানেন যে 34 বছর সিপিএম এর গভর্নমেন্ট, তারপরে 15 বছর তৃণমূল, মানে যতক্ষণ না দুটো গভর্নমেন্ট এক হচ্ছে ততক্ষণ সাধারণ মানুষ শুধু এখানে না, গোটা পশ্চিমবঙ্গ এর বেনিফিট পাবে না। তো ওভারঅল বিষয় যা আছে তাতে গভর্নমেন্ট ডুয়েল সরকার বা ডবল ইঞ্জিন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের কিন্তু সুরাহা হবে না। এই যে 49 বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের একটা কনফ্লিক্ট অফ ওপিনিয়ন চলছে বা ডিফারেন্ট গভর্নমেন্ট চলছে, তার জন্য সেন্টারের প্রচুর স্কিম এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না। আপনারা জানেন দুর্গাপুর স্টিক ব্র্যান্ড বলুন, অ্যালো স্টিক ব্র্যান্ড বলুন, এদিকে ইসকো বলুন, ইসিএল ন্যাশনালাইজ মানে কোল মাইন্স ন্যাশনালাইজ বলুন, যখন দুটো গভর্নমেন্ট ছিল তখনই সেগুলো পসিবল হয়েছে। আজকের দিনে এই দুটো গভর্নমেন্ট না থাকার জন্য, আর এখানে তৃণমূল গভর্নমেন্ট যেভাবে নিজেদের পলিসি চলছে, বেনিফিশিয়ারি তৈরি করে রেখেছে, তো এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, চাষবাস বলতে কিছুই নাই। চাষের জমি আজকের দিনে বলুন, এখানে কোনো এগ্রিকালচার ফার্মিং হয়, এগ্রিকালচারের কোনো জায়গা আছে যে এগ্রিকালচার জায়গাগুলো সব প্রমোটিং হয়ে সব বিক্রি হয়ে যাচ্ছে। আজকে অন্যান্য এয়ারপোর্ট বলুন, আপনারা জানেন আমাদের বিধানসভার মধ্যে করছে, সেখানে 2.5 লক্ষ টাকা বিঘা জায়গা কিনে আজকে 10 লক্ষ টাকা কাঠা বিক্রি হয়েছে। এখানে একটাই প্রজেক্ট হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, আপনি যদি বলেন যেহেতু মানে সম্ভব নয় এদের জন্য, ডিবিসি। তো ডিবিসিতেও যে লোকজন অন্ডার ডিবিসিতে কাজ করছে তারাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারাই উপকৃত। আর এয়ারপোর্ট যদি বলেন, এয়ারপোর্টেরও যে ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে সেটাও হচ্ছে আপনার pre-2011 সিপিএম গভর্নমেন্টের সময় হয়েছে। তৃণমূল গভর্নমেন্ট নতুন করে কিছু করেনি, যেগুলো ছিল সেগুলো ধ্বংস হওয়ার মুখে, সেগুলোকেও খেয়ে ফেলছে। মানে এদের লিভার এতটাই ভালো আর কি, যে কয়লা থেকে আরম্ভ করে, গরু থেকে আরম্ভ করে, লোহা থেকে আরম্ভ করে, জমি থেকে আরম্ভ করে সবই খাচ্ছে আর হজম করে দিচ্ছে। তবে এবারে মানুষ এদেরকে হজম করে ফেলেছে। জাস্ট আপনারা বুঝতে পারবেন 4 তারিখের পরে এই গভর্নমেন্টটা মানে কর্পূর যেরকম উড়ে যায়, সেরকম 30 মিনিটের মধ্যে এই পুরো পার্টিটার মানে দোকান বন্ধ হয়ে যাবে 4 তারিখের পরে। আর তৃণমূল কংগ্রেস বলে কোনো জিনিস পশ্চিমবঙ্গে 4 তারিখের পরে রাখা